comes not just from learning, but from awakening the soul. Faith is the word that fills the life. And sing when the dawn is still dark. As the last ঠাকুরের ১৫৫তম জন্মদিন। রবীন্দ্রনাথ আমাদের জীবনে কি, কেন এবং কিভাবে উনি আমাদের জীবন প্রভাবিত করেন এবং করেছেন সেটা বলাটা আমার পক্ষে একটা বাতুলতার সঙ্গে। কারণ রবীন্দ্রনাথ আমাদের জীবনে মিশে আছেন, আমাদের প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ভাবধারায় উনি মিশে আছেন। বিশেষ করে যারা আমরা স্কুলে পড়াই এবং যারা স্কুলে পড়ে তাদের জন্য রবীন্দ্রনাথের আদর্শ অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে কারণ রবীন্দ্রনাথ কোনোদিনই চার দেওয়ালের মধ্যে পড়াশোনা বা শিক্ষাকে ধরে রাখেননি। উনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা এই জন্যই করেছিলেন যাতে ওখানকার ছাত্ররা মুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনাটা যেন একটা আনন্দ সহকারে তারা করতে পারে। পড়াশোনাটা যখন আপনি চাপিয়ে দেবেন কারোর উপরে তখন সেটা পড়াশোনা হয় না। পড়াশোনা করতে হবে মন থেকে, যেটা আজকে আমরা করি না। আমরা যেমন সব যন্ত্রচালিত জীব হয়ে গেছি, আমাকে এইটা করতে হবে, ওইটা পাস করতে হবে, ওইটা চাকরি করতে হবে, এইভাবে সমস্ত পড়াশোনার যে গুরুত্ব সেটাই আমরা হারিয়ে ফেলছি।
হয়েছে। ইডব্লিউএমএস ফ্যামিলির প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টাফ মানে হার্ডওয়ার্ক করেছে এক্সিবিশনটাকে সাকসেসফুল করার জন্য। আর আজকে এক্সিবিশনটা জেনুইনলি খুব ভালো লাগছে, আমাদের সবার খুব ভালো লাগছে। আমরা নিজেরাও পার্ট নিয়েছি এক্সিবিশনে, অ্যান্ড আমাদের এক্সিবিশনটাও খুব ভালো হয়েছে, সবার এক্সিবিশনটাই ভালো হয়েছে। অ্যান্ড প্রচণ্ড ইনফরমেটিভ, আমরা অনেক কিছু নতুন শিখতে পেলাম, জানতে পেলাম। অ্যান্ড আমি আমার টপিকের ব্যাপারে জানতে পেরেছি, যেগুলোর ব্যাপারে হয়তো আমরা আগে জানতাম না। ঠিক আছে, আমি আমার বন্ধু সবাই জানতে পেরেছি। তো হ্যাঁ, আজকে খুব সুন্দর এক্সিবিশনটা হয়েছে এবারে 2026। এই স্কুলে আমার ছেলে পড়ে তো আজকে রবীন্দ্রনাথ সেজেছেন। তো এই স্কুলে যে এক্সিবিশনটা হচ্ছে এটা সত্যি করে আমার খুব ভালো লাগে যে এই ধরনের একটা ভাবনা চিন্তা, এই ধরনের একটা সায়েন্স, একদিকে বাংলা, একদিকে হিন্দি, একদিকে সায়েন্স দেখলাম, এই সবগুলো মিলে সত্যি খুবই ভালো লাগলো আমার। মানে ভাবনা চিন্তাটার জন্যই আমি মানে কী বলবো, মানে এত ভালো লাগলো রবীন্দ্রনাথের যে মানে আমাদের সহজ পাঠ আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে বসেছি, সেই সহজ পাঠটা এখানে তৈরি করছে। প্রত্যেকটা যে ছবিগুলো সহজ পাঠের যে ছবি আমরা ছোটোবেলায় পড়েছি সেগুলো সমস্ত ছবিগুলো ধরেছে এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে পুরোনো শিক্ষাগুলো আমার ভালো করছে, ছোটোবেলায় পড়েছি এগুলো। তাছাড়া রবীন্দ্রনাথের অ্যাকচুয়ালি সবই, উনি দার্শনিক, উনি চিত্র সবজাক্তি পারতেন, উনি নাট্যকার, উনি সাহিত্যিক, উনি সবই। আজকে এই ধরনের যে ভাবনা চিন্তা এই স্কুলে শুধুমাত্র এইটা না, আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে এই স্কুলে ম্যাডাম, স্যার, প্রত্যেকটা ম্যাডাম এবং প্রত্যেকটা স্যার এটার জন্য যে অত্যন্ত পরিশ্রম করেছে, এটা করে যেটা করেছেন এটা সত্যি করে খুব ভালো লাগলো, আমার খুবই ভালো লাগলো। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ইস্টার্ন মডেল স্কুলের ফাউন্ডেশন ডে। আমরা দুভাবেই সেলিব্রেট করেছি, 25শে বৈশাখ বিভিন্ন গানের মাধ্যমে এবং এক্সিবিশনের থ্রু দিয়ে, অ্যান্ড ফাউন্ডেশন ডেতে আমরা গেস্ট পেয়েছিলাম একজন, এবং আমাদের প্রিন্সিপাল ডক্টর সুকৃতি ঘোষালও উপস্থিত ছিলেন, আর মিসেস নন্দিতা দাস, অপূর্বা দাসও প্রেজেন্ট ছিলেন। আর এক্সিবিশনটা খুবই ভালো হয়েছে, খুব হাই স্ট্যান্ডার্ডের, এবং ফাংশনটাও খুব ভালো হয়েছে। আই উইশ ইস্টার্ন মডেল স্কুল আরও বেশি গড়ে উঠুক। প্রদর্শনী এক কথায় ভালো, এবং এই যে মর্নিং সেকশন, ডে সেকশন সবাই একসাথে যেভাবে এরা রিপ্রেজেন্ট করেছে, এই রিপ্রেজেন্টেশনটা অনেক সময় দেখা যায় না, এবং সবারই মধ্যে যে উৎসাহ আছে সেই উৎসাহটা চোখে পড়ার মতো। এবং যে সমস্ত টপিক এরা চুজ করেছে, যে সমস্ত থিম বেছে নেওয়া হয়েছে, সেগুলো যথেষ্ট রিলিভেন্স আছে আজকের দিনে। বেশ ভালো লাগলো, এবং এখানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।